নমস্কার বন্ধুরা, আজকে আমি বৃহস্পতির গোচর অর্থাৎ 2026 সালে 2রা জুন বৃহস্পতি গোচর করে কর্কট রাশিতে গোচর করেছে। গোচর করে উচ্চস্থ হয়েছেন। বৃহস্পতি যে সর্বোচ্চ পাওয়ার, সে কর্কট রাশিতে উচ্চস্থ হওয়ার ফলে তিনি তার শুভ ফল দিয়ে থাকেন। বৃহস্পতি জ্ঞানের গ্রহ, বৃহস্পতি লিডারশিপের গ্রহ, বৃহস্পতি হচ্ছে শিক্ষকের গ্রহ, অর্থাৎ বৃহস্পতি রাজনৈতিক লিডারশিপ নেতৃত্বের গ্রহ। এই শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ গ্রহ। বৃহস্পতি হচ্ছে আমাদের সব থেকে সন্তানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ। বৃহস্পতি অর্থাৎ শুভ গ্রহ। এই বৃহস্পতি কর্কট রাশি উচ্চস্থ হওয়ার ফলে তার যে শুভ প্রভাব সব রাশির উপরে কম বেশি পড়বে। কোনো কোনো রাশির উপরে বেশি প্রভাব ফেলবেন, আবার কোনো কোনো রাশির কম প্রভাব ফেলবেন। ওভারঅল সব রাশির ক্ষেত্রে একটা শুভ সময় তৈরি হতে চলেছে, অর্থাৎ 2রা জুনের পর থেকে। তাই আজকে আমি এই ভিডিওটি বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করছি। প্রত্যেকটা রাশির জাতক জাতির ক্ষেত্রে আমি আলাদা আলাদা ভাবে গোচর বিচার, বৃহস্পতির গোচরের ভিডিও আমি শেয়ার করছি। আজকে আমি ধনু রাশির বৃহস্পতির গোচরে যে প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে শুরু করেছি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন আপনাদের অষ্টম ভাব অর্থাৎ পরিবর্তনের ভাব, রহস্য, গোপন বিষয়, উত্তরাধিকারী, বীমা এবং গবেষণা, আকস্মিক অর্থলাভ, আন ইনকাম, দীর্ঘায়ুর ক্ষেত্রে জায়গায় কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। এবং অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করার ফলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বাদশ ভাবকে দেখছে। দ্বাদশ ভাব থেকে আপনার নির্জন সাধনা, অর্থাৎ আপনার গভীর চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনাদের জাগ্রত হবে। এবং সপ্তম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবকে দেখছে, অর্থের ভাব দেখছে, অর্থাৎ কুটুম্বের ভাব দেখছে। শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনদের রিলেশন যদি খারাপ হয় সেগুলো আবার নতুন করে জোড়া লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এছাড়া অর্থের সমস্যা থাকলে, অর্থের যে সমস্যা ছিল এই অর্থ নিয়ে সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। এছাড়া নবম দৃষ্টি দিয়ে চতুর্থ ভাব দেখছে, গাড়ি বাড়ি গৃহ নির্মাণের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো গাড়ি বাড়ি নিয়ে কোনো মামলা মোকদ্দমা যদি আপনারা জড়িত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবে সমস্ত দিকটা স্বাভাবিক হতে চলেছে। এছাড়া ফলে অর্থ, পরিবার এবং সম্পত্তি, বিদেশ, আধ্যাত্মিকতা, এছাড়া স্বাস্থ্য, জীবনের গভীর পরিবর্তনের যে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু বৃহস্পতি ফেলতে চলেছে এই ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যদি এই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করতে শুরু করেছি, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। জীবনের ধনু রাশির ক্ষেত্রে বড় পরিবর্তন। ধনু রাশির জন্য এই গোচর শুধুমাত্র লাভ বা ক্ষতির নয়, বরং রূপান্তরের সময়। অনেক পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় কিন্তু শুরু হতে পারে। জীবন সম্পর্কে যে আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকটা বদলাতে পারে, এবং যে বিষয়গুলি প্রতিদিন অদৃশ্য ছিল বা এতদিন অদৃশ্য ছিল সেগুলো আপনার সামনে চলে আসতে পারে। অনেকেরই দেখা যাচ্ছে অনেক কর্মজীবন, বাসস্থান এবং জীবনযাত্রার বড় পরিবর্তনের সিদ্ধান্ত এই সময় আপনারা নিতে পারেন। কর্মজীবন ও চাকরির ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য কিন্তু সময়টি মিশ্র ফল দিতে পারে। অর্থাৎ অফিসে হঠাৎ পরিবর্তন, নতুন দায়িত্ব এবং বিভাগ পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথমে কিছু চাপ আপনারা অনুভব করবেন, হলেও তার ফল কিন্তু ভালোই পাবেন। এবং এছাড়া গবেষণা, তদন্ত, ব্যাংকিং, বীমা, চিকিৎসা, জ্যোতিষ, মনোবিজ্ঞান এবং গোপন তথ্যভিত্তিক যে কাজে যুক্ত ব্যক্তিরা তারা কিন্তু বিশেষ সুবিধা পেয়ে থাকবেন। এবং এছাড়া ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য এই সময় বড় একটা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সতর্ক থাকা কিন্তু আপনাদের জরুরি। যৌথ ব্যবসা, বীমা, ফাইন্যান্স, গবেষণা, চিকিৎসা ও প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো ব্যবসায় নতুন কৌশল প্রয়োগ করলে কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন। এবং অর্থ ও আর্থিক উন্নতি, দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি পড়ায় আর্থিক স্থিতিশীলতা ধীরে ধীরে কিন্তু আপনাদের বাড়বে। উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি, বীমার অর্থ, পুরনো বিনিয়োগ বা পারিবারিক সম্পদ থেকে কিন্তু আপনাদের লাভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হঠাৎ বড়
বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হবে না। কেন, এছাড়া আমরা চলে যাই পরিবার ও পারিবারিক জীবন কিরকম যাবে। পরিবারের সঙ্গে সম্পর্কে উন্নতি কিন্তু হতে পারে, পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা পাবেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে নিষ্পত্তি হতে পারে। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ধৈর্য জরুরি, সম্পর্কে গভীরতা বাড়বে, তবে আবেগের ওঠানামা কিন্তু থাকতে পারে। পুরনো সম্পর্কে নতুন রূপ কিন্তু নিতে পারে। যারা নতুন সম্পর্কে জড়াবেন তাদের ধীরে সুস্থে এগোনো উচিত। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসতে পারে। জীবন সঙ্গীর আর্থিক ও পারিবারিক পরিস্থিতির কারণে নতুন দায়িত্ব কিন্তু আসতে পারে, এবং তবে বৃহস্পতির যে প্রভাব, শুভ প্রভাব, তাদের বড় সমস্যা থেকে আপনারা কিন্তু এড়িয়ে যেতে পারবেন। পারস্পরিক বিশ্বাস বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক কিন্তু সবার ক্ষেত্রে অনেকটা আরো শক্তিশালী হয়ে উঠবে। শিক্ষা আর গবেষণা ক্ষেত্রে ছাত্রছাত্রী যারা গবেষণার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ সময়। গভীর অধ্যয়ন এবং গবেষণা, চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র এবং প্রযুক্তিগত বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। কেন, বর্তমানে বৃহস্পতি অষ্টম ঘরেই অর্থাৎ গবেষণার ঘরেই কিন্তু অবস্থান করছেন। যারা পিএইচডি করছেন, যারা উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত, তারা কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। বিদেশ যাত্রা ও আধ্যাত্মিকতা, দ্বাদশ ভাবের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতার সুযোগ কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যাবে। বিদেশে চাকরি, গবেষণা ও পড়াশোনার সুযোগ কিন্তু আপনাদের তৈরি হবে, এবং ধ্যান, যোগ, ধর্মীয় অনুশীলন, আধ্যাত্মিক চর্চার প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এছাড়া সম্পত্তি, যানবাহনের ক্ষেত্রে চতুর্থ ভাবের উপর বৃহস্পতি নবম দৃষ্টি পড়ায় বাড়ি, জমি, বাড়ি, যানবাহন বিষয়ে শুভ ফল কিন্তু আপনাদের আসতে পারে, এবং নতুন বাড়ি কেনা বা বাড়ি সংস্কার বা পারিবারিক সম্পত্তি থেকে লাভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে অষ্টম ভাব স্বাস্থ্যকে একটা সংবেদনশীল করে তুলতে পারে, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো, এবং হজম শক্তি, লিভারের দিকে, রক্তচাপ, সুগার এবং মানসিক চাপের উপরে সচেতন থাকুন। কেন, বৃহস্পতি আপনার অষ্টম ভাব অর্থাৎ রোগের স্থানে অর্থাৎ খারাপ জায়গায় বৃহস্পতি অবস্থান করছে। এরকম ডাক্তার দেখার পরামর্শ, ডাক্তারের পরামর্শ নিন, শরীরের উপর যত্ন নিন। অসুস্থতা অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন। আর দুর্ঘটনা সতর্কতার ক্ষেত্রে গাড়ি চালানোর সময় কিন্তু বিশেষ সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কাজ এবং দ্রুত গাড়ি চালানো, বিপজ্জনক পরিস্থিতি অথবা সাহস দেখানো থেকে আপনি বিরত থাকুন। আইনি বা আর্থিক যে নথিতে স্বাক্ষরের আগে ভালোভাবে বিচার বিবেচনা করে তবে স্বাক্ষর করবেন। লটারি ও আকস্মিক অর্থলাভ, অষ্টম ভাব থেকে আকস্মিক ভাবে বিচার হয়, তাই হঠাৎ অর্থলাভ, বীমা বা উত্তরাধিকারী সূত্রে কোনো অর্থ, পুরনো বিনিয়োগ থেকে কোনো অর্থ আপনি পাওয়ার কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে। তবে জুয়া বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে এড়িয়ে চলুন, কারণ বৃহস্পতি এই ধরনের জিনিস পছন্দ করেন না। সামাজিক মর্যাদা, এই সময় আপনি কিন্তু বাহ্যিক চাকচিকের চেয়ে কিন্তু জীবনের গভীর বিষয়গুলো নিয়ে বেশি আপনারা ভাবতে পারবেন, এবং তবুও জ্ঞান, অভিজ্ঞতা এবং পরামর্শের কারণে সমাজে আপনার সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ প্রতিকার, প্রতি বৃহস্পতিবার আপনি হলুদ ডাল, হলুদ কাপড় বা কলা দান করুন, এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন, এবং গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন, পিতৃপুরুষ ও গুরুজনদের সম্মান করুন। ভিডিওটি শেষ কথা হচ্ছে, ধনু রাশির উপর যে বৃহস্পতির গোচরের প্রভাব তাই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম, অর্থাৎ এটা ওভারঅল জেনারেল প্রেডিকশন। কিন্তু তা সত্ত্বেও আপনাদের দেখবে গ্রহ নক্ষত্রের পজিশন যদি শুভ অবস্থা থাকে, তাহলে আপনাদের লাইফে কিন্তু ম্যাক্সিমামটি মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, এই বলে এই ঈশ্বরের কাছে এটা আমি কামনা করি, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।